এভাবে ঢেঁড়স রান্না করলে চোখের পলকেই সব খাবার শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমি যতবার এভাবে ঢেঁড়স রান্না করেছি, আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে। শুধু বাচ্চারা না, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে এভাবে ঢেঁড়স রান্না করলে। চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে ঢেঁড়স রান্না করলে তাদের এত পছন্দ, সেদিন আর বলতে হয় না খেতে বসো। স্কুল থেকে এসে নিজেরাই খেতে বসে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চাদের খুব পছন্দের তরকারি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স। আমি সেটা কিভাবে রান্না করি। তো প্রথমেই আমি মশলা কষিয়ে নিই সব কিছু দিয়ে। সব কিছু বলতে পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া আর রসুন বাটা। ভালোমতো মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকেই রেডি করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছ হইতে থাকুক, আমি চলে এসেছি ঢেঁড়স কাটার জন্য। তো একদম বাজার থেকে সকালে তাজা, তাজা ঢেঁড়স এনে দিয়েছে। কালার দেখেই বুঝতে পারছেন ঢেঁড়সগুলো অনেক কচি ছিল। তো আমি ঢেঁড়সগুলোকে এভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। যেটা বড় সেটাকে ৩ পিস করেছি, আর যেগুলা ছোট সেগুলোর মাঝখানে ১ টি করে পিস করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়স কাটা হয়ে গিয়েছে আমার। ঢেঁড়সের সাথে আলু দিব। তো আলুগুলা এখানে আমি ছিলে নিচ্ছি খুব সুন্দর করে। আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সবজিই খুব পছন্দ করে। এখনকার বাচ্চা হিসেবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এত পরিমাণ সবজি পছন্দ করে কি বলবো? যেকোনো সবজিই রান্না করে দিলে ওরা খুব খুশি হয়ে যায়। আমিও চেষ্টা করি প্রতিদিন রান্নায় কিছু না কিছু সবজি রাখার জন্য। আমার বড় মেয়ে সবজি ছাড়া খেতেই পারে না। একদিন যদি সবজি রান্না না করি, ওর চেহারার দিকে তাকানো যায় না। একদম মুখটা ফুলিয়ে রাখে। ও এত পছন্দ করে। খাবারের পর এক বাটি করে সবজি খেতে পছন্দ করে। তো এর জন্য আমাকে প্রতিনিয়ত রান্না করতেই হয় সবজি। ওরা যেহেতু সবজি খেতে পছন্দ করে, তো আজকে এর জন্য আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ নিয়েছি। স্কুল থেকে এসে অনেক খুশি হয়ে যাবে এই তরকারিটা দেখলে। তো দেখতেই পাচ্ছেন আমি আলুটা সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আলুটা ধুয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ ঢেঁড়সটা বেশি সিদ্ধ করতে হয় না। ওইটা অল্পতেই হয়ে যায়। তো আমি কিন্তু আলুটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে ঢেঁড়সটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভালোমতো কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য পানি এড করে দিব আমরা। এই পানিটাতেই মোটামুটি ঢেঁড়স, আলু ২ টাই হয়ে যাবে। আমার সবজি কষানো শেষ। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছ সহ এখন ভালোমতো একটু ঝোল দিয়ে দিব। যেহেতু এটা একটু ঝোল করব আমি, এর জন্য আরেকটু পানি এড করে দিব। এরপর ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়সটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে এসেছে। এই পর্যায়ে এসে কাঁচামরিচ ভেঙে দিব। কাঁচামরিচের সাথে আমরা ধনা জিরাটা দিয়ে দিব। আমি রান্নাটা নামানোর আগে ধনা জিরাটা ইউজ করি, কারণ এটার ঘ্রাণটা খুব ভালো লাগে আমার। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।